আজকে অনেকদিন পর বাসার সামনে একটা সুপার শপে গেলাম। আর কেন গেলে কি কি কিনলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার ভিডিওতে সবাই কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো, আর আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে চান, আপনারা আমার সম্পর্কে কি জানতে চান, এগুলো অবশ্যই আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আজকে বাসায় বাজার ছিল না। অনেক কিছু ৩ দিন আগে বাজার লেখানো হইছে। তো বাজারগুলো আনে নাই। ৩ দিন পর আমার বাসায় লবণ ছিল না, লেবু ছিল না। এগুলো আজকে রান্না করতে গেলে লাগবে। তো ম্যাডামে টাকা দিয়া, ম্যাডামের ২ মেয়েকে দিয়ে আমার সাথে পাঠায় দিল বাসার সামনে যে একটা সুপার শপ আছে সেখানে। তো সেখানে আসছি ওদের সাথে এই করার জন্য, কেনাকাটা করার জন্য। ওরাও আরো কি, কি যেন কিনবে। তো এখানে ঘুরতেছিলাম। শপটা অনেক বড়, বিভিন্ন অনেক কিছুই পাওয়া যায়। সবকিছুই আছে এখানে। ভিতরে ঢুকলেই মনে করেন যে মসলা, এই সেকশনটা হচ্ছে সব মসলা, বিরিয়ানি মসলা। তারপরে আরো রান্না-বান্না যাবতীয় যে মসলাগুলো আছে সব এই সেকশনে। বিদেশের যে শপগুলা, প্রতিটা সেকশনে প্রতিটা জিনিস সাজায় রাখছে। যেখানে তেল সেখানে তেল, যেখানে চাল সেখানে চাল, যেখানে লবণ সেখানে লবণ। তো আমি ঘুরে, ঘুরে অনেক জিনিসই দেখতেছিলাম। এই সপ্তাহতে মাঝে, মাঝে আসি। তো আজকে অনেকদিন পর আবার আসলাম। ঘুরে, ঘুরে সবকিছু দেখতেছিলাম। তো এই যে তেল, এখানে সব তেলই। তো আমরা নিবো লবণ আর হচ্ছে লেবু। আর 7 আপ নিবো, পেপসি নিবো। তো লবণ ওরা দেখতেছিল এখানে কোনটা নিবো। আমি জিজ্ঞাসা করতেছিল আমার কাছে। পরে আমি বললাম যে এটা নে, পরে ওইটাই নিচ্ছিল। আর ওরা ওরা বেশি টাকা নিয়ে আসছে চিপস, চকোলেট এগুলো হাবিজাবি কিনবে এগুলো কেনার জন্য। তো এগুলো আর এখান থেকে নিবে না, কারণ এখানে একটু দাম বেশি। আর পাশের একটা দোকান আছে ওইখানে সব দাম কম, এখান থেকে চিপস, চকোলেট নিবে। তো এটা হচ্ছে ভ্যানিলা পাউডার ছিল। আমি একটু ঘুরে, ঘুরে সবকিছুই দেখতেছিলাম, দুধের ভ্যানিলা। তো এখানে অনেক কিছুই আছে। এই শপে ঢুকলে আপনি সবকিছুই পেয়ে যাবেন। তো এই শপটার নাম হচ্ছে নূর। আর এখানে আসলে সব জিনিস একটু মূল্য বেশি রাখে। যাই হোক, বাসার সামনে এখন বিপদে পড়ে আসা, কিছু করার নেই। আমি যখন বাংলাদেশে গেছি এখান থেকে অনেক জিনিসপত্র কেনাকাটা করছি। তারপরে চলে আসলাম এই পেছন সাইডে। এখন এই শপটা একটু এলোমেলো করে সাজানো হইছে। আর নফ এদিক দিয়ে বলতেছিল যে ওই টিভিতে আমাদের দেখা যাচ্ছে। আমরা অনেক সকালবেলা আসছিলাম, এখন বাজে সকাল ৮টা। ওরা টাকা-পয়সা গুছাচ্ছে, এই যে রাহাপের হাতে টাকা, টাকা গুছাচ্ছে আর হিসাব করতেছে। মানে হিসাবের দিক দিয়ে একদম পারফেক্ট। ও জিনিস কিনতেছে আর হিসাব করে দেখতেছে যার কয় টাকা বাঁচে। তারপরে ওই টাকা দিয়ে ওই আবার চিপস, চকোলেট এগুলা কিনে নেয়া যাবে। মোট কথা, ও একটা পয়সাও বাসায় ঘুরায় নেয়া যাবে না। সব টাকার জিনিস কিনে নেয়া যাবে। তো এই সেকশনে ছিল বেসন, ডাল, বুট এগুলা। এখানে ছিল জুবেন, হাবিজাবি ওরা স্যান্ডউইচ খায় এগুলা, নিউটেল্লা। আরো অনেক কিছু ছিল। তো আমি কিছু কিনবো না। এই সেকশনে ছিল চিপস। আমি কিছু কিনবো না, এইজন্য আমি এগুলার হচ্ছে অতটা করে হচ্ছে দেখাই নেই। কারণ চিপসের মূল্য সব হচ্ছে ৩০০ পয়সা করে ছিল। আর এখানে ছিল 7 আপ ডিউ, জুস, এইসবের বোতলগুলো। প্রতিটা সেকশনে জিনিস আলাদা, আলাদা করে সাজানো হইছে এখানে। আসলে বিদেশের শপে গেলে অনেক ভাল লাগে ঘুরতে। কিনিবা নাকে নিয়ে ঘুরতে কিন্তু খুবই ভাল লাগে। তো ও আমাকে জিজ্ঞেস করতেছিল রাহাব যে আমি কি নিব। আমি বললাম যে আমি 0 সুগার 7 আপ নিব। আর ওর বাবার জন্য নিল হচ্ছে ডিউ। এখানে ছিল চিকেনের যে আইটেমগুলা, চিকেনের যে নেগেটস, তারপরে চিকেন কি বলে সসেস, এগুলো অনেক কিছু ছিল। তো আমি আবার দেখতেছিলাম যে মুরগির যে গিলা আছে নাকি, পরে আমি গিলা পাইনি। আর এই সেকশনে ছিল হচ্ছে সব সবজি। তো এই সেকশনে ছিল ফল, কাঁচামরিচ, সবজি, নিচে সবজি উপরে ফল। আর উনি হচ্ছে লেবু দিচ্ছিল আমাদের। এখানে লেবু, হলুদ লেবু আছে, সবুজ লেবু আছে। তো আমাকে যখন ও জিজ্ঞেস করলো যে কোন লেবু নিবো, আমি বললাম যে হলুদটা নেওয়ার জন্য। তো হলুদটা নিল। এখানে সব চকলেট। আমি আসলে আজকে কোনো কিছুই নেই। আমার ইচ্ছা ছিল কিছু নিব, কিন্তু আমি ভিডিও করতে, করতে মানে ভুলে গেছিলাম যে আমি কি নিব। এখানে টুথপেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, তারপরে চুলের আরও অনেক কিছুই ছিল। এখানে হেয়ার সিরাম ছিল, ফেসের স্ক্রাব ছিল। তো আমার এই ব্র্যান্ডগুলো ভাল লাগে না, এজন্য আমি আর কিছু কিনি নাই। তারপরে এখানে জিনিসগুলা হচ্ছে করতেছিল, প্রাইস দেখতেছিল কত টাকা হইছে। তো ওখানে টাকা পে করবে। আর আমি এই পাশে একটু ঘুরে আসলাম। ওই সামনে এটা হচ্ছে আইসক্রিম। তো আমাদের এই শপে আপাতত কেনাকাটা শেষ। এখন আমরা পাশে একটা ছোট
শপ আছে ওইটাতে যাব। ওইখানে যা কিনবে সব কিছুই খামছিন, মানে খামছিন পয়সা, 50 পয়সা আর কি। তো আমরা এই শপটাতে গেলাম, যাওয়ার পরে এখানে ওরা অনেক কিছু কিনলো। তারপরে আমি ভিডিও নিলাম ওদেরকে। আর এই যে শপের যে মালিক উনি হচ্ছে ওইখানে কি কি যেন গোছাইতেছিল। তো এইখানেও সব কিছু বক্স বক্স করা ছিল, চিপস চকলেট হাবিজাবি অনেক কিছু আছে। এইখানে যেটা 50 পয়সা ওইখানে সেটা 100 পয়সা। তো ওইখান থেকে কেন নিবে, যেখানে এটা ওইখান থেকে একটা নিবে, এখান থেকে সেটা দুইটা নিবে। তো এই জন্য এখানে আসা। ওরা চিপস নিচ্ছিল কোনটা খাবে। তা আমি আবার বলে দিলাম যে ফয়সালের জন্য কিন্তু নিস, বলিস না। তো বললো আচ্ছা ঠিক আছে, ফয়সালের জন্য নিব। আর এখানে সব 50 পয়সা করে, চকলেট হাবিজাবি এগুলো অনেক কিছু ছিল। তারপর কিছুদিন আগে ম্যাডাম একটা বিস্কুট খুঁজতেছিল, ওই বিস্কিটটা হচ্ছে পায় নাই। আজকে আবার ওই বিস্কিটটা দেখলাম। তা আমি বললাম যে এই যে বিস্কিট ম্যাডাম না ওইদিন খুঁজলো তে নে। ও বলতেছে যে আমার কাছে টাকা নাই। আমি বললাম ঠিক আছে, আমার কাছ থেকে টাকা নে, সমস্যা নেই, পরে দিয়ে দিস। তারপরে ম্যাডামের জন্য 1 প্যাকেট বিস্কিট নিল, আর বাসায় এসে অবশ্য আমাকে টাকা ব্যাগ দিয়ে দিয়ে দিছে। কারণ ওই বিস্কিটটা ম্যাডাম অনেক পছন্দ করে। কিছুদিন আগে আমরা বাহিরে বের হয়েছিলাম, তো ম্যাডামের মেয়েকে এখানে নামাই দিছে টাকাটা, বিস্কিটটা দেখার জন্য, কিন্তু পায় নাই। তো মোট কথা এগুলো কেনাকাটা হইলো। আমরা এখন বাহিরে বের হইছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই বিল্ডিংটা হচ্ছে নতুন করছে কিছুদিন আগে। তো আকাশটাও খুব সুন্দর লাগতেছে দেখেন, আর রাস্তাঘাটে একদম ফাঁকা, কোনো ইয়ে নাই। তো এই দেখেন কি কি কেনাকাটা করলো। এই যে বিস্কিটের প্যাকেটটা আর চিপস, আর আমার হাতে হচ্ছে 7 আপ, লেবু, আর হচ্ছে ডিউ, আর লবণ। তো এই যে রাস্তা পার হচ্ছি, নব আগে আগে যাচ্ছে। নবকে বলতেছিলাম আমার হাত ধর, কারণ গাড়ি ঘোড়া আসলে সমস্যা। তো এই দেখেন রাস্তাঘাটে একদম ফাঁকা। আমাদের বাংলাদেশে কি এত সুন্দর রাস্তা পাবেন? পাবেন না। সব জায়গায় রিক্সা ভ্যান গাড়ি সব কিছুই দিয়ে ভরপুর থাকে, আর এই জায়গায় দেখেন মাশাল্লাহ একদম রাস্তায় কিচ্ছু নাই, সব কিছু একদম ফাঁকা। তো একদম রিল্যাক্সে বাসায় চলে আসলাম, বাসার সামনে চলে আসতেছি। আরেকটু পরে বাসার ভিতরে ঢুকবো, মোড়টা ঘুরলে বাসা। এই তো বাসার সামনে চলে আসলাম। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে চান অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।